না বেঠিক? তাহলে তুমি কার সম্পদ তুমি বুক করো? সকালবেলা হলে গুসলেঙ্গি দিয়া ফজর নামাজ না পড়ে চলে যাও আরেকবারের ক্ষেতের লাইল কাটার জন্য, ঠিক না বেঠিক বলেন? সকালবেলা চলে যাও আরেকবারের পুকুর থেকে তুমি মাছ আনার জন্য, কেন? একটু কি তোমার ভয় হয় না মরতে হবে আমার, ঠিক না বেঠিক বলেন? যেই ব্যক্তির ভিতরে মরণের ভয় থাকবে সে কোনোদিন মানুষের ক্ষতি করবে না। কেন তুমি আরেক ব্যক্তির ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানি করছো? আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে দুনিয়ার মানুষের কাছে না, ঠিক না বেঠিক? তাহলে বুঝতে হবে সুস্থতা মানুষের সফলতা আনে। চরিত্র ভালো থাকলে মানুষ তোমাকে ভালোবাসবে। তুমি যদি মনে করো আমি পুরা বাংলাদেশের মধ্যে 1 নাম্বার ছাত্র কিন্তু তোমার চরিত্র ভালো নাই, তাহলে তুমি 1 নাম্বার হতে পারো, আল্লাহর কাছে তোমার 1 সেকেন্ডের দামও নাই। এখন তো আমি নিজে নিজে মনে করি আমার শক্তি আছে, সম্পদ আছে, অহংকার করি, কিন্তু চরিত্র তোমার ভালো না। তুমি এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। এত সুন্দর তুমি জীবন গঠন করো, যখন তুমি দুনিয়া থেকে বিদায় নিবা মানুষ তোমার জন্য দোয়া করবে, আলেম ওলামা তোমার জানাজার মধ্যে যাবে, আফসোস করবে লোকটা কত ভালো ছিল, কত না সুন্দর তার চরিত্র ছিল, ঠিক না ভাই? ঠিক বলো। কিন্তু এখন আমরা দেখি যেই ব্যক্তির চরিত্র সবচেয়ে খারাপ সেই ব্যক্তির গলার মধ্যে ফুলের মালা দেয়। আমার ভাই তোমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, যেই ব্যক্তি গভীর রজনীতে চুরি করতে যায় মদের আড্ডার মধ্যে বসে, সেই ব্যক্তির চরিত্র কোনোদিন ভালো হতে পারে না, কোনোদিন ভালো হতে পারে না, ঠিক না বেঠিক?